আজকে আমি 3 পিস মাছ নিয়েছি, কাতলা মাছ। এটা কাতলা মাছ দিয়ে আমি পাতুরি করব। আর এই মাছটা ধুয়ে নিয়েছি। এখন এই মাছটাকে ভালো করে জলটা মুছে মুছে নিতে হবে। এইভাবে মাছের গায়ে যেন জল না থাকে, তার জন্য আমি মুছে নিচ্ছি ভালো করে। মোছা হয়ে গেছে। আদা দিলাম 1 চামচ, আর অল্প করে লবণ দিলাম, আর লেবুর রস দিয়ে 15-20 মিনিট রাখবো। আমি এই যে সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে, আর এখানে নিয়েছি আমি 6টা মতো কাজু বাদাম, আর 1.5 চামচ মতো আমি পোস্ত নিয়েছি। এটাকে এখন আমি বাটবো। এই যে আমি এগুলো পাটা পুটোতে নিয়ে নিয়েছি পাটায়। তো আমি যে পোস্ত ভিজিয়েছিলাম, সর্ষে ভিজিয়েছিলাম, আর কাজু, আর তার সঙ্গে কিছু লঙ্কা দিলাম, লবণ দেবো, আর হচ্ছে হলুদ দিলাম। এটাকে আমি বাটবো। এটা আবার শুকনো শুকনো করে বাটতে হবে। শুকনো শুকনো করে মশলা করে আমি নিয়েছি। সুন্দর যে বাটা হয়ে গেছে। মিক্সিতে করলে একটু জল জল মতন হয়, এটাতে করলে শুকনো শুকনো হয়। পাটা পুতোয় বাটলে মশলাটা ভালো হয়। এবার আমি তুলে নিচ্ছি। এই মশলার মধ্যে এখন আমি টক দই দিয়ে দিচ্ছি, জল ঝরানো। সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি। এটাকে এখন মেখে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে মশলা। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতন এটা রাখলে ভালো হয়। আমি 5 মিনিট রাখবো। এই যে জল গরম বসিয়েছি একটা গামলিতে করে। এখন আমি এই কলার পাতাগুলো দিয়ে দেবো। এইভাবে আমি কলার পাতাটাকে নরম করে নেব, নাহলে ওই মাছ দিলে মুড়তে গেলে আবার ভেঙে যাবে। এই যে কলার পাতা নিয়েছি, এবার আমি মশলা দিয়ে মাছ সাজাবো। এবার একটা কাঁচা লঙ্কা দেবো এর উপরে, আর সর্ষের তেল দেবো। এবার আমি মিলিয়ে নেব। এভাবে মুড়িয়ে নিয়ে আমি বেঁধে দেবো। আমার হয়ে গেছে। এইভাবে আমি মুড়ে সবগুলো বেঁধে নেব। তাওয়া বসিয়ে দিয়েছিলাম গ্যাস ওভেনে, তাওয়া গরম হয়ে গেছে। এখন একটু অল্প করে তেল দেবো। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে উল্টিয়ে দিচ্ছি পাতুরি। আবার উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নেব। এইভাবে মাছটাও হয়ে যাবে আস্তে আস্তে করে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। পুরি রান্না করেছি, এটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার কাতলা মাছের পাতুরি। এবার আমি খুলে দেখাচ্ছি এটা কেমন হলো।
কাতলা মাছের পাতুরি রেডি হয়ে গেছে।